দেখো তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে, যেমন ধরো প্যানিক অ্যাটাক, ঘুম হচ্ছে না, তারপরে পুরো শরীরে একটা সমস্যা, মাথাতে সমস্যা হচ্ছে, পেটে সমস্যা হচ্ছে। তো দেখো তোমাদের একটাই কথা বলবো, তোমরা কি সমস্যাগুলোর উপরে কাজ করছো? এগুলো ঠিক করার জন্য যেগুলো করতে হবে সেগুলো কি করছো? দেখো আমি অবশ্যই তোমাদের কিছু সমস্যার সমাধান এই ভিডিওতে করে দেবো, তার জন্য ভিডিওটা বড় হবে। তার আগে তোমাদের কিছু কথা বলার আছে। যেমন ধরো তোমরা তো প্রত্যেকটা ভিডিও দেখছো, মোটিভেট হচ্ছ, কিন্তু মোটিভেট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু যেগুলো করতে হবে সেগুলো করছো না। তোমরা ভিডিও দেখে নিচ্ছ, মোবাইল একটা সাইডে রেখে দিচ্ছ, তারপর আবার ভাবতে শুরু করে দিচ্ছ যে আমি কবে ঠিক হব, আমি ঠিক হচ্ছি না কেন। তো এরকম করলে কিন্তু হবে না। সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান করতে হবে, সেগুলোর উপর তোমাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু এংজাইটি ঠিক হবে না। তো এংজাইটি ঠিক হবে না। দেখো সবার মুখে একটাই কথা, যে আমি হয়তো আর কোনোদিন ঠিক হতে পারবো না, আমি হয়তো সুস্থ হতে পারবো না, আমার হয়তো কিছু হয়ে যাবে। তো তোমাদের একটা কথা বলবো, দেখো আমি তোমাদের সামনে বসে আছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমি সুস্থ হয়েছি। তোমরা সময় নষ্ট করো না, এটাতে তোমাদের সময় অনেক নষ্ট হচ্ছে, তাছাড়া কিছুই না। আর সবার প্রথমে এংজাইটিকে অসুখ ভাবা বন্ধ করো। মানসিক সমস্যা, মানসিক সমস্যা, আরে কোনো সমস্যাই না। এবার তোমাদের কথা হলো, তোমরা বলতে পারো যে তাহলে আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কেন দেখাচ্ছি? আমাদের পুরো শরীরে কোনো সমস্যা নেই, তো আমরা যদি ফিজিশিয়ান ডাক্তার দেখাই বা কোনো সার্জেন দেখাই, তো দেখি কী লাভ হবে? কোনো লাভ হবে না। আমাদের কোনো কিছু হয়েছে যে সে কাটা ছেঁড়া করবে, বা কোনো জায়গায় কোনো কিছু কাটা আছে যেটা ঠিক করে দেবে, সেরকম কোনো ব্যাপার না তো। আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে, তার জন্য আমরা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট দেখাচ্ছি। আমাদের মনের যেমন, আমাদের শরীরে যেমন জ্বর সর্দি হয়, মনেরও একটা জ্বর সর্দি হয়েছে, যার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু এংজাইটির উপরে কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা এংজাইটি থেকে বেরোতে পারবে। তোমরা ভিডিও দেখে মোটিভেট হচ্ছ, কিন্তু এংজাইটির উপরে যে কাজগুলো করতে হবে সেটা করছো না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছো যে আমার মধ্যে আবার কালকের মতো ঠিক আছি না খারাপ আছি। এটা দেখা বন্ধ করো। তুমি খারাপ আছো ঠিক আছো দেখে কোনো লাভ নেই। তুমি যার কাছে যাও না কেন, সেটা হোমিওপ্যাথিক ডাক্তার হোক, কিংবা সাইকোলজিস্ট হোক, কিংবা সাইকিয়াট্রিস্ট হোক, তোমাকে তারা একটাই কথা বলবে, দেখো ওষুধ কিন্তু তোমার চিন্তা পরিবর্তন করতে বা এংজাইটি থেকে বেরোতে সাহায্য করবে, কিন্তু বেরোতে হবে তোমাকে নিজেই। তোমার চিন্তা তুমি নিজেকেই পরিবর্তন করতে হবে, নাহলে তুমি বেরোতে পারবে না। অনেকে আছে যারা চিন্তাগুলো পরিবর্তন করে না, যার কারণে তারা একটু সুস্থ হয়ে যায় ওষুধ খেয়ে, তারপরে কিন্তু তারা আবার অসুস্থ হতে শুরু করে। তো তোমাকে এংজাইটির উপরে কাজ করতে হবে। আমি উদাহরণ দিয়ে দিয়ে কিছু চিন্তা পরিবর্তন করার পদ্ধতিগুলো শেখাচ্ছি তোমাদেরকে, যেমন প্যানিক অ্যাটাক, ঘুম, এগুলো ব্যাপারে। তো ভিডিওটা বড় হবে, অবশ্যই সম্পূর্ণ দেখো। তো সবার প্রথমে আমরা প্যানিক অ্যাটাক নিয়ে আলোচনা করি। তো প্যানিক অ্যাটাক জিনিসটা কি? দেখো প্যানিক অ্যাটাক জিনিসটা হলো, মনে হবে তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, বা তোমার মনে হবে তোমার হার্টে কোনো প্রবলেম হয়েছে। মানুষের খুব জোরে জোরে হার্টবিট শুরু হয়ে যায়, তারপর ধরো নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, পুরো ঘেমে যায়। তো এই ধরনের কিন্তু কিছু সমস্যা দেখা যায়, যাকে আমরা প্যানিক অ্যাটাক বলি। আদৌ কিন্তু এটা হার্টের কোনো সমস্যা না, এটা একটা প্যানিক অ্যাটাক। তো আমি কিছু মানুষের প্যানিক অ্যাটাক নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি উদাহরণ দিয়ে দিয়ে। তো তোমরা তোমাদের যে প্যানিক অ্যাটাকটা হচ্ছে যে কারণে, সেটাকে ঠিক করার চেষ্টা করবা এইভাবে আমি যেটাভাবে বলছি। তো একটা মহিলা ছিল, তার বাড়ি কিন্তু একটা নার্সিংহোমের পাশে। তো সে প্রথম প্রথম যখনই অ্যাম্বুলেন্সের শব্দ শুনতো, সে ভাবতো হয়তো তার হয়তো কিছু হয়ে যাবে, অ্যাম্বুলেন্স হয়তো তাকেই নিতে আসছে, সে এখনই মরে যাবে। তো এটা ভেবে তার একটা প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। আর যেহেতু তার নার্সিংহোমের পাশেই বাড়ি ছিল, তো যখন অ্যাম্বুলেন্স আসতো বা অ্যাম্বুলেন্সের শব্দ পেত, সে কিন্তু আতঙ্কিত হয়ে যেত, যার কারণে তার প্যানিক অ্যাটাক প্রত্যেক দিন নাই করে অনেকবার হতো। তো তাকে বোঝানো হলো, দেখো তুমি তো ছোটো থেকে এখানে বড় হয়েছো, তুমি কি মারা গেছো? তুমি তো মারা যাওনি, তাহলে অ্যাম্বুলেন্স শব্দ শুনে তুমি কেন ভয় পাচ্ছ? তোমাকে তো নিতে আসছে না অ্যাম্বুলেন্স, তোমার তো সব কিছু নর্মাল আছে, তুমি তো ঠিক আছো। দেখো প্যানিক অ্যাটাক জিনিসটা এরকম, ছোটোখাটো শব্দতে ভয় পাবা, ছোটোখাটো যে কোনো জিনিসে ভয় পাবা, হার্টবিট বেড়ে যাবে। তো তাকে যখন বোঝানো হলো যে তুমি একদম সুস্থ আছো, তোমার কিছু হবে না, সে কিন্তু একদিনে বুঝিনি। সে নিজেকে ভালো চিন্তা দিয়ে দিয়ে বুঝিয়েছে, না আমি তো এর আগে বাইরে বেরোতাম, এর আগে তো আমার অ্যাম্বুলেন্সের শব্দ কিন্তু আমার কানে আসতো, তাহলে তো আমি এখন কেন ভয় করছি? এরকম করতে করতে সে একটা সময় কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। দ্বিতীয় একটা মহিলা, সে কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিশাল বড় ঝগড়া দেখেছিল, যেখানে অনেক কিন্তু মারপিটও হয়েছিল, হাতাহাতিও হয়েছিল। তো সে তারপর থেকে বাড়িতে আসার পর তার মনে হয় যে কেউ তাকে মারতে আসছে, এটা নিয়ে তার প্যানিক অ্যাটাক। এমনকি সে একটা জুতার দোকানে গিয়েছে, জুতাওয়ালার সাথে তার টাকা নিয়ে তর্কাতর্কি হয়েছে। জুতাওয়ালা বলেছে, না না এই দামে দিব না, আপনি জানতো
এইভাবে করে কথা বলার পর সে যখন বাড়িতে এসছে, সে রাতে ঘুমাতে পারছে না। সে ভাবছে জুতাওয়ালা হয়তো তাকে মারতে আসছে, সে হয়তো মরে যাবে। এইভাবে কিন্তু তার প্যানিক অ্যাটাক শুরু হয়। তারপর থেকে তার যে কোনো মানুষের কেউ যদি তাকে একটু উঁচু গলায় আওয়াজ করে কিছু বলে, সে রাতে সেটা নিয়ে ভয় করে, তার প্যানিক অ্যাটাক শুরু হয়, তাকে হয়তো মারতে আসছে, তার হয়তো কিছু হয়ে যাবে। তো তাকে বলা হলো সে তো ঝগড়া দেখেছে, তার তো কোনো ক্ষতি হবে না, তাকে তো কেউ মারতে আসছে না। এরকম করে বুঝানোর পর সে একটু একটু করে কিন্তু বুঝতে শুরু করলো। তারপরে কিন্তু তার প্যানিক অ্যাটাক একবার চলে গেল, এংজাইটি থেকে সে বেরিয়ে আসলো। তৃতীয় একটা লোক, সে কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে সন্ধ্যাবেলায় সামান্য কিছু গাড়ি ঘোড়ার আওয়াজে তার মাথার মধ্যে ঢুকে গেল যে তার হয়তো কিছু ক্ষতি হয়ে যাবে। তারপর প্যানিক অ্যাটাক নিয়ে চিন্তা করতে করতে তার প্যানিক অ্যাটাক শুরু হতো। সে সন্ধ্যার পরে কিন্তু বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিল। তো এটাতে কিন্তু তার একটা মানে বিশাল ভয় চলে আসলো যে সন্ধ্যাবেলা হয়তো কিছু হয়ে যাবে, সন্ধ্যাবেলা হয়তো সে মারা যাবে। আর যেহেতু সন্ধ্যাবেলা তার প্যানিক অ্যাটাকটা হয়েছিল, সন্ধ্যার পর থেকে কিন্তু সে বাড়িতে বেরোনো বন্ধ করে দিল, এমনকি সে কাজকামও কিন্তু সে বন্ধ করে দিল। তো আস্তে আস্তে তাকে চিন্তা দেওয়া হলো, মানে সঠিক চিন্তা দেওয়া হলো, দেখো তুমি তো এর আগে সন্ধ্যাবেলা বেরোতা, তোমার তো কোনো ক্ষতি হয়নি। তাছাড়া বাইরে কিন্তু গাড়ি ঘোড়া থাকেই, সেটা শব্দ থাকতেই পারে, তাহলে তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে তুমি কেন এত ভয় করছো, কেন এত ঘাবড়াচ্ছ? এইভাবে তাকে বলা হলো, এরকমভাবে তাকে নিজেকে নিজে ভালো চিন্তা দিতে। আস্তে আস্তে কিন্তু সে ভালো চিন্তা দিয়ে পুরোপুরিভাবে কিন্তু লোকটা কিন্তু বেরিয়ে গেল এংজাইটি থেকে বা প্যানিক অ্যাটাক থেকে। তারপরে একটা মহিলা, সে কিন্তু একটা প্রেম করতো, তার ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তার একটা সমস্যা, সে যখনই তার বয়ফ্রেন্ডকে দেখতো বা বয়ফ্রেন্ডের বন্ধুবান্ধবকে দেখতো, তার কিন্তু হার্টবিট বেড়ে যেত, তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যেত, সে মানে প্রচুর বাজে অবস্থা হয়ে যেত তার। তো তাকে এরকমভাবে বলা হলো, দেখো তোমার তো ব্রেকআপ হয়ে গেছে, তাহলে তুমি তাকে থেকে ভয় কেন পাচ্ছ বা তোমার হার্টবিট কেন বাড়ছে? সে তোমার সাথে চিট করেছে, তোমার সাথে চিটিং করেছে সে একটা তোমার কাছে দোষী, তাকে থেকে ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি একটা নিজে সুখী জীবনযাপন করো, তুমি একটা বিয়ে করো, অন্য একটা রিলেশনে যাও। এইভাবে তাকে ভালো চিন্তা দিতে বলা হলো। সে ভালো চিন্তা মানে একটু একটু করে দিতে দিতে কিন্তু সেও কিন্তু প্যানিক অ্যাটাক এনজাইটি থেকে বেরিয়ে গেল। দেখো শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই, প্যানিক অ্যাটাক জিনিসটা এরকমই। তোমার মনে হবে যে তোমার কিছু হয়ে যাবে, মনে হবে তোমাকে কেউ মারতে আসছে, তোমার মনে হবে তোমাকে কেউ কিছু করে দেবে, এরকম। এমনকি একজন মহিলা ছিল, তার কিন্তু স্বপ্নে প্যানিক অ্যাটাক হয়েছিল। তোমাদের পুরো ব্যাপারটা বলা যাবে না, তার কাছে কী স্বপ্ন আসতো। তারপর থেকে সে কিন্তু ঘুমাতে পারতো না, সে ঘুমালে ভাবতো যে স্বপ্নটা আবার চলে আসবে, তার ক্ষতি হয়ে যাবে। তো প্যানিক অ্যাটাকটা এমনই যে নিজের ক্ষতি হয়ে যাবে, নিজের কিছু হয়ে যাবে, এই ধরনের চিন্তা আসে, যার কারণে প্রচণ্ড ঘেমে যায় মানুষ। তারপরে তোমার হার্টবিট বেড়ে যায়, তারপরে নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়। তারপর ধরো বুক চিনচিন করে, এমন জোরে বুক ধরপড় করে যে মনে হয় যে হার্টটা বেরিয়ে আসবে, তাহলে তো কিছু হয়ে যাবে। কিন্তু আদৌ কিন্তু এটা কিছু না, এগুলো প্যানিক অ্যাটাক। তো তোমার কোন চিন্তাটা হচ্ছে আমি তো বলতে পারছি না, কিন্তু তোমার যে চিন্তাটা হচ্ছে, তুমি নিজেকেও একটা ভালো চিন্তা দিয়ে বলো, আগে তো আমি এরকম হতো না, বর্তমানে আমার অ্যাংজাইটির জন্য হচ্ছে, আমি পুরোপুরি সুস্থ আছি। এরকম করে যখন তুমি ভালো চিন্তা দিতে শুরু করবে, এক সময় দেখবে যে প্যানিক অ্যাটাক বলে তোমার কাছে কিছুই নেই, পুরোপুরিভাবে চলে গেছে। এরপরে যে সমস্যাটা, সেটা হচ্ছে ঘুমের সমস্যা। দেখো এংজাইটিতে যারা থাকে, তাদের কিন্তু একটা ঘুমের প্রচণ্ড সমস্যা হয়, তারা কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারে না। তো দেখো সবার প্রথমে সমস্যার সমাধানের প্রথমে একটা আমি কথা বলতে চাই, ঘুমানোর চেষ্টা করবা না, ঘুম নিয়ে চিন্তা করবা না। কেমন চিন্তা? যে আজকে আমাকে ঘুমাতে হবে, আজকে আমার 2 ঘন্টা 4 ঘন্টা ঘুমাতে হবে, 6 ঘন্টা ঘুমাতে হবে, আমার ঘুম কেন আসছে না? তুমি এই চিন্তাগুলো যতই করবে, তোমার সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড কিন্তু দুটোই কিন্তু জেগে থাকবে, তোমাকে ঘুমাতে দিবে না। এটাও একটা চিন্তা, ঘুম নিয়ে চিন্তাও কিন্তু একটা চিন্তা, যে আমি আজকে ঘুমাতে পারছি না, আমার হয়তো ঘুম হবে না, আজকে হয়তো রাতটা বেকার চলে যাবে। তুমি নিজেকে বলো, আমাকে শুয়ে থাকতে হবে, শুয়ে থাকার কাম শুয়ে থাকবো। বিছানাতে এক টাইমে যেতে হবে তোমাকে, 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে পারলে ভালো। যারা একটু দেরি করে ঘুমাতে, তারা দেরি করে ঘুমাও, কিন্তু এক টাইমে ঘুমানোর চেষ্টা করবা। যখন তোমার শরীর বুঝে যাবে, আমাদের শরীরে একটা ঘড়ি থাকে যেটাকে বলে দেহ ঘড়ি। আমাদের শরীরে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটা যদি তোমার টাইম টেবিল বুঝে যায়, তোমাকে সঠিক টাইমে তোমার ঘুম নিয়ে আসবে, সঠিক টাইমে তোমাকে উঠিয়ে দেবে। তো প্রত্যেক দিন মোবাইলে অ্যালার্ম দেবে একটা সঠিক টাইমে উঠার, তার সাথে সাথে কিন্তু সঠিক টাইমে ঘুমাতে হবে। আমাদের দেহ ঘড়িকে বোঝাতে হবে। দেখো ঘুম আসুক আর না আসুক, তুমি নিজেকে ভেবে নাও যে আমি শুয়ে থাকবো, আমার ঘুম হোক আর না হোক, আমি বিছানায় শুয়ে থাকবো, আমার শুয়ে থাকতে হবে, শুয়ে থাকবো। সেটা ঘুম আসুক, আর ঘুম আসলে ভালো, না আসলে ভালো।
এরকম করতে করতে তুমি যখন ঘুমানোর জন্য চেষ্টা করবে না, একসময় দেখবা তোমার ঘুম নিজে আসছে, তোমাকে কোনো কিছু করতেই হচ্ছে না। কিন্তু সবথেকে বড় কথা হলো, ঘুমাতে যাওয়ার আগে তোমাকে মোবাইল পুরোপুরিভাবে 1 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে, না তো তোমার ঘুম আসবে না। মোবাইলে যে ব্লু লাইটটা থাকে সেটা কিন্তু আমাদের ঘুমাতে দেয় না। মোটামুটি 1-2 ঘন্টা আগে মোবাইল কিন্তু বন্ধ করতে হবে। তারপর কিন্তু ঘুমাতে যাওয়ার আগে তোমার কয়েকটা প্রাণায়াম আছে যেগুলো কিন্তু ঘুম ভালো হয়। সেই প্রাণায়ামগুলো তোমাকে করতে হবে যাতে ঘুমটা তোমার ভালো হয়। দেখো, পার্সোনালভাবে যদি কারো প্যানিক অ্যাটাক বা ঘুমের সমস্যা হয়, আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা পার্টিকুলারলিভাবে ওই ভিডিওগুলো দেখতে পারো, তোমাদের অনেক উপকৃত হবে তোমরা। দেখো, এর পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গ্যাসের। এংজাইটি যাদের আছে বা যাদের হয়েছে তাদের গ্যাসের সমস্যা কিন্তু থাকবেই থাকবে। এটার কারণ হচ্ছে আমাদের শরীরের সাথে আমাদের মনের একটা সম্পর্ক আছে। আমাদের মন যখন আমাদের আয়ত্তের মধ্যে নেই, মন আলাদা হয়ে গেছে বা আলাদা নিজের মন মতো চলছে, তখন কিন্তু আমরা পেট বুঝতে পারছি না কোনটা আমরা খেতে হবে, কোনটা হজম করতে হবে, যার কারণে কিন্তু গ্যাস হয়। এমনিতে দেখবা তোমার যখন মন খারাপ থাকে, তোমার কিছু খেতে ভালো লাগে না, তাহলে তুমি ভাবো তোমার এখন মনের সমস্যা, তাহলে তুমি যেটাই খাও না কেন তোমার গ্যাস হয়ে যাবে। তার জন্য যখন এংজাইটি তোমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে, তখন কিন্তু তোমাকে ভাজা পোড়া বা তেল জাতীয় জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে বা খেতে হবে না। তুমি একটু কম করে খাও তেল জাতীয় জিনিস, তাহলে কিন্তু তোমার গ্যাসের প্রবলেমটা না হলে একটু কমবে। তাছাড়া চিন্তার কোনো কারণ নেই, ঘুম, প্যানিক অ্যাটাক, গ্যাস এগুলো একটু একটু করে পুরোটাই চলে যায়। এংজাইটিতে সবথেকে খারাপ সিমটম হচ্ছে সেটা হচ্ছে মৃত্যু ভয়। সবসময় মনে হবে আমি এখনই মরে যাব, আমি কিছু একটা হয়ে যাবে, আমার শরীরে এটা হয়েছে, আমার শরীরে ওটা হয়েছে। তো যখনই তোমার চিন্তাগুলো আসবে, তুমি ভালো চিন্তা দিয়ে বলো আমি কেন মরবো, আমি তো ঠিক আছি, আমার শরীর একদম ঠিক আছে, আমার রিপোর্ট সব নর্মাল আছে, তাহলে আমি কেন মরবো, এরকম তখন তুমি ভালো চিন্তা দিতে শুরু করবে, তোমার দেখবে খারাপ চিন্তাগুলো একটু একটু করে কমে গেছে। কিন্তু এগুলো একদিনে হবে না, তোমার কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন নিয়মিত কিন্তু এগুলো চর্চা করতে হবে। এংজাইটির ব্যাপারটা কিন্তু সবারই আলাদা আলাদা। তোমার চিন্তা তোমার মতো, আমার চিন্তা আমার মতো। তো এটা না যে সবার সাথে সবার সিমটম মিলবে বা সবার সাথে সবার চিন্তা মিলবে। তুমি আলাদাভাবে জীবনযাপন করছো, অন্য কেউ আলাদাভাবে জীবনযাপন করছে, তার চিন্তাধারা আলাদা, তোমার চিন্তাধারা আলাদা। তো সবার আলাদা আলাদা চিন্তা, আলাদা আলাদা ভয়। তো এটা নিয়ে তোমার মাথা ঘামানো বেশি দরকার নেই যে তার ওই সিমটম হয়েছে, আমার কেন হচ্ছে না, বা আমার এটা হয়েছে তো অন্য কারো কেন নেই। সবারই কিন্তু আলাদা আলাদা থাকতে পারে। তো মেন কথা হলো, তোমার যেই সিমটম থাকুক না কেন, তোমার যেই ভয় থাকুক না কেন, তোমাকে পজিটিভ চিন্তা দিতে হবে। পজিটিভ চিন্তা দিয়ে দিয়ে কিন্তু এগুলোকে ঠিক করতে হবে। এগুলো একদিনে হবে না, কিন্তু এগুলোর উপরে কাজ করতে হবে। তুমি যদি এগুলোর উপরে কাজ করা শুরু করে দাও, এগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও, এগুলো নিজে চলে যাবে। আর সবথেকে বড় কথা, এংজাইটি কোনো বড় সমস্যা না। আমাদের কিছু মনের সমস্যা, সেটা একদম 100% ঠিক হয়ে যায়। আর সবথেকে বড় কথা কি বলতো, তুমি একা এই সমস্যায় নেই, লক্ষ লক্ষ মানুষ এই সমস্যায় আছে, আর সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। যারা বেরোতে পারছে না তাদের একটাই কারণ, যে তারা জিনিসটাকে বুঝছে না, ভালো চিন্তা দিয়ে খারাপ চিন্তাগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছে না, এংজাইটির উপরে কাজ করছে না। তো দেখো, এর মানে এই না যে তুমি এংজাইটি থেকে বেরোতে পারবে না, তুমি 100% কিন্তু এংজাইটি থেকে বেরোতে পারবে। তার জন্য তোমাকে সাহস দরকার, তোমার চিন্তার পরিবর্তনের দরকার, আর সবথেকে বড় কথা তোমার ধৈর্যের দরকার। তো যার যেটা সমস্যা আছে তোমরা কমেন্টে অবশ্যই লিখো, তোমাদের সমস্যাগুলো নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।